আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, আজকে একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, যে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভারতে কি পরিমাণ মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে। আমাদের মুসলমান ভাইরা কি কঠিন জীবনযাপন করতেছে। এটা ভারতের বিভিন্ন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মুসলমান নির্যাতনের যে স্টিম রোলার ভারত চালিয়ে যাচ্ছে এগুলা দেখা যায়। মুসলমানরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। মুসলমানদেরকে ঘর থেকে উঠিয়ে নিয়ে মানে জয় শ্রীরাম স্লোগান দেওয়ানো হচ্ছে। মুসলমানদেরকে জোর করে গোবর খাইয়ে দেওয়া হচ্ছে। আবার মুসলমানদেরকে বিশেষ করে মুসলমানদের মেয়েদেরকে নিয়ে ধর্ষণ করে তারা মানে পালাক্রমে ধর্ষণ করে মুসলমান মেয়েদেরকে মেরে ফেলতেছে। এরকম অহরহর ঘটনা ঘটতেছে। মুসলমানদের বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। মুসলমানের ঘর থেকে মুসলমানদেরকে বের করে দিচ্ছে। এই হলো ভারতের অবস্থান। এক কথায় মুসলমানদের উপরে যে নির্যাতন, এটা একটা মহামারী আকার ধারণ করেছে ভারতে। এর কারণ কি? যেই ভারতবর্ষ মুসলমানরা প্রায় 850 বছর শাসন করেছিল, তখন কি মুসলমানরা এইভাবে হিন্দুদের উপর নির্যাতন করেছিল? যদি মুসলমানরা তখন চাইতেন, আমার তো মনে হয় ভারতে হিন্দুদের মুরা সহ উঠিয়ে দিতে পারতেন। কিন্তু কোনো মুসলমান সেটা কিন্তু করেননি। দেখেন, মুসলমানদের ইতিহাস হলো মুসলমানরা গোটা ভারতবর্ষকে তারা সাজিয়েছে। আজকে যে মুসলমানরা গোটা ভারতবর্ষকে সৌন্দর্য দিয়ে ফুটিয়ে তুলেছে, ভারতবর্ষকে সাজিয়েছে, সেই মুসলমানদেরকেই ভারত থেকে বিতাড়িত করার একটা নীল নকশা তারা চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই। একজন হিন্দু নেতা তিনি মুসলমানদের নামাজ পড়ার ব্যাপারে, যে মুসলমান তাদের ধর্মীয় উপাসনা নামাজ পড়বে, এই নামাজ পড়ার ব্যাপারে একজন হিন্দু নেতা তিনি কি বলছেন, এই সামান্য এই কয়েক সেকেন্ডের ভিডিওটা একটু দেখলে আপনারা অনুমান করতে পারবেন যে ভারতে কি পরিমাণ মুসলমান নির্যাতিত হচ্ছে। চলুন আমরা ভিডিওটি একটু দেখে আসি। সব বাংলাদেশ পাঠাবো খুঁজে খুঁজে। নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হবে? আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সংখ্যালঘু নেতৃত্বের একটা বড় অংশ অভিযোগ করছে যে রাস্তা আটকানো হবে এই দোহাই দিয়ে রেড রোডে এবার ঈদের নামাজ পড়তে দেওয়া হলো না। অথচ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 45 মিনিট আগামী রবিবার রেড রোডেই যোগা করবেন, তার জন্য 8টা রাস্তা বন্ধ। ওরা বলছে এটা দ্বিচারিতার রাজনীতি চলছে। প্রাইম মিনিস্টার এলে তো সব রাস্তাই বন্ধ হয়, খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানে বন্ধ হবে। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন। মুসলমানরা নামাজ পড়বে, এটা তাদের সহ্য হয় না। যদি নামাজ পড়তে হয় তাহলে বাংলাদেশে এসে নামাজ পড়তে হবে। মুসলমানরা যদি ভারতে নামাজ পড়তে হয় তাহলে পাকিস্তানে যায় নামাজ পড়তে হবে। মুসলমানরা যদি নামাজ পড়তে হয় আফগানিস্তানে যায় নামাজ পড়তে হবে। ভারতে মুসলমানরা নামাজ পড়তে পারবে না। ভারতে হিন্দুরা এবার মুসলমানদেরকে কুরবানিটা পর্যন্ত ঠিকমতো করতে দেয় নাই। পদে পদে মুসলমানদেরকে তাদের ধর্মীয় কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। অথচ সেই ভারতই আবার বাংলাদেশকে ধর্মীয় মানে সহিংসতা মুক্ত হতে হয় কিভাবে, এটা বাঙালি মুসলমানদেরকে তারা শিখানোর চেষ্টা করে। আর আমাদের বাংলাদেশের কিছু কুলাঙ্গার আছে যারা ভারতের কাছে মাথা বিক্রি করে দিয়েছে, ইমান আমল সব বিক্রি করে দিয়েছে। এদের ভারতের সাপোর্ট দরকার, ভারতের তাদের পাশে দরকার। এই কারণে তারা মুখের ভিতরে কুলু পেটেছে, তারা কথা বলছে না। আর যদি বাংলাদেশ থেকে প্রতিবাদ করা হতো তাহলে এইভাবে মুসলমানদের উপরে নির্যাতন করবে আর কথায় কথায় বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। এটা তারা, এই হিন্দু, এই জঙ্গিরা কখনো এটা করার সাহস করতো না। কিন্তু বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারা তারা এর বিরুদ্ধে কথা বলে না। কেন বলে না? যদি ভারতের বিরুদ্ধে কথা বলে, ভারত যদি বিপক্ষে চলে যায় তাহলে তো ক্ষমতায় থাকতে পারবে না। ক্ষমতার দরকার, ইমান আমলের দরকার নাই, মুসলমানিত্বের দরকার নাই, মানবতা দরকার নাই। হ্যাঁ, মানে ক্ষমতা দরকার মুসলমানদের। বর্তমানে অবস্থা হলো এই অবস্থা। তো কি পরিমাণ নির্যাতন ভারতে মুসলমানদের উপরে চালানো হচ্ছে এটা আপনারা দেখেছেন। তো আমি আশা করি আমাদের বাংলাদেশে যে হিন্দু ভাইয়েরা আছেন, আপনাদেরকে একেবারে আপনাদের যেই দিব্যি খায় আপনারা বলেন, আপনাদেরকে বলছি দিব্যি খায় বলেন তো, আমরা মুসলমানরা কি আপনাদের উপরে নির্যাতন করছি? আমরা কি এভাবে আপনাদেরকে আপনাদের ধর্মীয় কাজ করতে আমরা বাধাবিঘ্নতার সৃষ্টি করছি? বরং আমরা সহযোগিতা করতেছি আপনারা যাতে নির্বিঘ্নে আপনারা আপনাদের ধর্মীয় কাজগুলা করতে পারেন। এই ব্যাপারে আমরা, যেহেতু আমরা মেজরিটি পারসন আমরা মুসলমান, আর আপনারা মাইনরিটি, অর্থাৎ আপনারা সংখ্যালঘু, আমি বলতে চাই না, আপনারা একটু কম সংখ্যায়।
এজন্য আমরা চাই যে আপনাদেরকে যেন কেউ আঘাত করতে না পারে, কেউ আপনাদেরকে বাধা দিতে না পারে, সমস্যা করতে না পারে। আপনারা আপনাদের ধর্মীয় উৎসবগুলো পালন করবেন, আপনারা আপনাদের ধর্মীয় কাজগুলো আদায় করবেন, আমরা আমাদের ধর্ম পালন করব। সবাই মিলে, দশে মিলে একটা বাঙালিয়ানার মধ্যে বাংলাদেশে আমরা সুন্দরভাবে সকলেই মিলেমিশে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করে আমরা দেশটাকে শান্তিতে রাখতে চাই, শান্তিতে আমরা থাকতে চাই। আমরা তো এটাই করেছি, আমরা তো আপনাদের উপর অত্যাচার করি নাই। কিন্তু আপনাদের কাছে আমাদের একটা দাবি, ভারতে যেই পরিমাণ মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, আপনাদের মুখ থেকে কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না। প্রিয় ভাই, আমরা আশা করব আপনারাও এটার ব্যাপারে প্রতিবাদ করবেন যে আমাদেরকে বাঙালি মুসলমানরা আমাদেরকে অত্যাচার করে না, আমাদের কোনো সমস্যা করে না। তোমরা কেন ভারতে মুসলমানদের উপরে নির্যাতন করতেছো? এই কথাটা যদি আপনারা বলেন, আমাদের মনে হয় ভারতের মুসলমানদের উপরে একটু হলেও তারা নির্যাতন কমাবে। বরং আমরা দেখি আপনাদের হিন্দুদের মধ্যে অনেকে আছে তলে, তলে তারা কি করে মুসলমানদের নামে বিভিন্ন রকম অপকর্ম মানে আ বিভিন্ন ফিরিস্তি ভারতের কাছে তুলে ধরার চেষ্টা করে সাজিয়ে গুছিয়ে। যেমন ওই যে চরমোনাই মাদ্রাসার অধ্যাপকের ব্যাপারে আপনারা দেখেছেন যে আপনাদের হিন্দু সম্প্রদায়ের লোকেরা কি করেছে। অথচ ২ জন বিএনপি নেতা, সেক্রেটারি, সভাপতি ইউনিয়নের তারা উস্কিয়ে দিয়ে এভাবে একটা জঙ্গি নাম দিয়ে ওই ব্যক্তিকে তারা অপচেষ্টা করেছে গোটা বিশ্বের কাছে বাংলাদেশটাকে জঙ্গি দেশ হিসাবে পরিচিত করানোর জন্য, ওই আলেমকে জঙ্গি হিসাবে ফাঁসানোর জন্য। এটা আপনারা দেখেছেন। আমরা যদি এর তীব্র নিন্দা জানাই অবশ্য, কিন্তু যদি আমরা যদি এর প্রতিবাদ করি তাহলে বাংলাদেশে যদি মুসলমানরা বলে হিন্দু থাকবে না, আপনারাই বলেন থাকতে পারবেন? পারবেন না। কারণ এটা বাঙালি মুসলমান কখনোই করবে না। কেন করবে না? কারণ আমরা হিন্দু মুসলমান, আমরা মিলেমিশে থাকতে চাই। যার, যার ধর্ম সে পালন করবে। ঠিক আছে? এটাই আমাদের কথা। তো আপনারা আশা করি এটার ব্যাপারে প্রতিবাদ করবেন। প্রিয় ভাইয়েরা, ভিডিওটা শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। যেহেতু ভারতের হলেও তারা আমাদের মুসলমান ভাই। এজন্য আমার গুরু, আমার ওস্তাদ, আমার সঙ্গীতের ওস্তাদ আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি একটা কবিতা বলেছিলেন, বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন শোকে, বলবো বন্ধু পাগল তুমি বোঝো নাকি এসব কথা, যে কোনো অঙ্গে লাগলে আঘাত সর্ব অঙ্গে ব্যথা। তো প্রিয় ভাইয়েরা, আমরা গোটা বিশ্বের মুসলমানরা হলাম একটা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মতো। কিন্তু আমার হাত যেমন এটা আমার দেহের একটা অংশ, চোখ যেমন আমার দেহের অংশ, আমার পা গুলা যেমন আমার দেহের অংশ, গোটা বিশ্বের মুসলমান তারাও আমাদের মুসলমানদের, আমাদের ভাইয়ের, আমাদের শরীরের একটা অংশের মতোই আমরা মনে করতে হবে। এই জন্য গোটা বিশ্বের মুসলমানরা যেখানে নির্যাতিত হচ্ছে, আমরা মুসলমানরা যদি প্রতিবাদ করি, কথা বলি, মানবতার ব্যাপারে প্রশ্ন তুলি, তাদের দেশের ব্যাপারে প্রশ্ন তুলি, তাহলে আন্তর্জাতিক মহলে এই খবরগুলো জানাজানি হলে হয়তোবা এটার একটা সুরা হতেও পারে। এজন্য আমরা ভিডিওটা প্রচুর পরিমাণে দাওয়াতের নিয়তে, মানে সওয়াবের নিয়তে আমরা একটু শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিব। যারা ভিডিওতে লাইক দেননি অবশ্যই লাইক দিবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে ভিডিও আপলোড করার সাথে, সাথে সবার আগে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। হ্যাঁ দর্শকবৃন্দ, ভিডিওটা শেয়ার করে দেন। যারা লাইক দেননি ভিডিওতে লাইক দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য দোয়া করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।